আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজ নিয়ে এলাম ব্রিটিশ মিউজিয়ামে। তো চলুন দেখা যাক ব্রিটিশ মিউজিয়াম কেমন। আমার কাছে তো ভালোই লেগেছে, যদিও আজকে বড্ড গরম পড়েছে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজ ঘুরি, লেটস গো। প্রাচীন স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে মিশরীয় মমি, চোখ ধাঁধানো সব অনেক কিছু দেখার জন্য একদম শেষ পর্যন্তই সাথে থাকুন। আর সেই সাথে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইতিহাসের এক বিশাল ভান্ডার ব্রিটিশ মিউজিয়ামে। এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত বছরের পুরনো সব বিস্ময়কর নিদর্শন। চারিদিকে যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী, সাথে পর্যটকদের প্রবেশ করানো হচ্ছে। তবে এটি ঘুরে দেখতে কোনো ধরনের টিকিট লাগে না, একদম ফ্রি। প্রবেশ মুখে রয়েছে শত শত বছর পুরনো বেসিন। সামনেই রয়েছে মিউজিয়ামের তহবিলশালা। এখানে যার যা খুশি অ্যামাউন্ট দান করতে পারে, ধরা বাঁধা কোনো নিয়ম নাই, না দিলেও সমস্যা নাই। ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে মানুষের ভিড়, সেই সাথে মিউজিয়ামের জাঁকজমকপূর্ণ স্থাপত্য দেখে বোঝা যাচ্ছে ভেতরে কতটা অসাধারণ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ভেতরে পা রাখতেই চোখে পড়ল চমৎকার স্থাপত্য শিল্প। বিশাল সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছে যার যার মতন। এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত বছরের পুরনো সব বিস্ময়কর নিদর্শন। এখানে দেখুন, যুগের পর যুগ ধরে সংরক্ষিত রয়েছে প্রাচীন স্বর্ণ মুদ্রা আর অলংকার। তৎকালীন সময়ে কারুকাজ করা আর রাজকীয় ঐতিহ্যের ছাপ এখনো কতটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি প্রায় 5000 বছরেরও বেশি পুরনো, আনুমানিক খ্রিস্টপূর্ব 3400 অব্দের প্রাক রাজবংশীয় যুগের। এটি 18 থেকে 21 বছর বয়সের একটি যুবকের দেহ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক মমি। ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এদের ইজিপশিয়ান গ্যালারি। প্রাচীন মিশরের সেই বিখ্যাত কফিন, চিত্রকর্ম ও হাজার বছরের পুরনো আসল মমিগুলো চোখের সামনে এভাবে দেখতে পাওয়া সত্যি অসাধারণ এবং রোমাঞ্চকর তো বটে। খেয়াল করলে দেখবেন মমির ব্যান্ডেজ বা কাপড়ের উপর ছোট ছোট অনেকগুলো তাবিজ বা প্রতীক লাগানো রয়েছে। মিশরীয়দের বিশ্বাস ছিল এই বিশেষ স্থানান্তরিত হলো সুরক্ষা কবচ বা তাবিজগুলো মৃত ব্যক্তিকে পরকালের খারাপ আত্মাদের হাত থেকে রক্ষা করবে এবং যাত্রাপথ নিরাপদ রাখবে। আমার তো ভাবতেই অবাক লাগে যে এরাও একটা সময় আমাদের মতোই জীবন্ত ছিল। এই নারী মমিটি দেখেও বোঝা যাচ্ছে এই নারীটিও একটা সময় কত সুন্দর ছিল। এটি হচ্ছে হাজার হাজার বছর আগের পাথরের তৈরি বাথটাব। কতটা আধুনিক ছিল তাদের চিন্তা ভাবনা এবং তাদের জীবনধারা, ভাবা যায়। এটি হচ্ছে ইস্টার আইল্যান্ডের বিখ্যাত মোয়াই মূর্তি। হাজার বছর আগে মানুষের তৈরি এই ভাস্কর্যগুলো সত্যি বিস্ময়কর। প্রতিটি পাথরে লুকিয়ে আছে ইতিহাস আর শিল্পীর অনন্য দক্ষতা। আমি এখন এখানকার চায়না অ্যান্ড সাউথ এশিয়া গ্যালারির অংশে হাঁটছি। এখানে ভারতের প্রাচীন ইতিহাস, ভাস্কর্য, শিল্পকলার অসাধারণ সব অমূল্য নিদর্শন রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন দেবী কালীর এক অপূর্ব মূর্তি, প্রাচীন মন্দিরের চমৎকার কাঠের ও পাথরের কারুকাজ করা, আর বুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্য। প্রতিটি ভাস্কর্যের পিছনে লুকিয়ে আছে শত শত বছরের অজানা ইতিহাস আর শিল্পীদের অসাধারণ মেধা। আপনারা হয়তো জেনে থাকবেন, একটা সময় যেহেতু সমগ্র পৃথিবীটা ব্রিটিশরা নিয়ন্ত্রণ করতেন, সেই সুবাদেই তারা প্রতিটি অংশ থেকে বহু কিছু নিয়ে এসেছে এখানে। অন্যভাবে বলা যায়, এক প্রকার লুট করে নিয়ে এসেছে যখন তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে সেসব বিভিন্ন সেক্টরে ভাগ করে রাখা আছে, কোনগুলো কোন দেশ বা মহাদেশের বোঝার সুবিধার্থে। দেখতেই পাচ্ছেন তারা সুপারি কাটার যন্ত্রটাও আনতে তারা মিস করেনি। একটু সামনে এগোতেই চোখে পড়ল চীনা সভ্যতার কিছু চমৎকার নিদর্শন। ড্রাগনের অপূর্ব কারুকাজ করা বিশাল সব চীনা পাত্র এবং সুপ্রাচীন ভাস্কর্য, এবং তার পাশেই রাখা আছে তুর্কির তৈরি উসমানীয় যুগের প্রাচীন মসজিদের এক ঐতিহাসিক লণ্ঠন, এবং সেই সাথে নীল কারুকাজ করা সাজিয়ে রাখার মতো এক ধরনের ওয়ালমেট বলা যায়। এবারে গ্লাস ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তা হলো অতি মূল্যবান জেইড পাথর। চীন এবং এশিয়ার ইতিহাসে এই জেইড পাথরের গুরুত্ব অপরিসীম। পাথরগুলো কাটার পর দেখতেই পাচ্ছেন কতটা উজ্জ্বল আর সবুজ রং ধারণ করে আছে। এটি হচ্ছে 10ম শতাব্দীর অতি দুর্লভ কালো পাথরের বিষ্ণুমূর্তি। পদ্মফুলের ওপর 4 হাতের শঙ্খ, চক্র, গদা ও পদ্ম নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্য।
একটু এগুতে দেখা মিলল প্রাচীন সভ্যতার নানা রকমের বৈচিত্র্যময় সব নিদর্শন। কাঠের তৈরি অদ্ভুত পাত্র থেকে শুরু করে জটিল কারুকার্যের সিরামিক থালা ও শত বছরের হাতের লেখা বই। আর এই যে গ্লাস কেসের ভিতর যে নীল সাদা রঙের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখছেন, এগুলো হলো প্রদীপ। এগুলো হলো অটোমান বা ইসলামিক যুগের একটি বিখ্যাত মসজিদ প্রদীপ। আর এর উপর আরবি ক্যালিগ্রাফির কাজগুলো দেখার মতো সুন্দর। গ্যালারি ধরে আরেকটু এগুতে চোখে পড়ে প্রাচীন মিশরীয় সভ্যতার ফারাওদের ভাস্কর্য আর দেওয়ালে খোদাই করা প্রাচীনকালের নানা ঐতিহাসিক নিদর্শন। এবার আসা যাক মিউজিয়ামের গিফট শপে। মিউজিয়ামের ঐতিহাসিক নানা নিদর্শনের আদলে তৈরি সোভিনিয়ার, জুয়েলারি, মিশরীয় ক্যাট ও গ্রিক ভাস্কর্যের রেপ্লিকা সবকিছুই দারুণভাবে সাজানো রয়েছে এখানে। প্রাকৃতিক বিস্ময় আর বিশালাকার এই ঐতিহাসিক হলের স্থাপত্য শৈলী সত্যি মন কেড়ে নেয়। ইতিহাসকে চোখের সামনে এত কাছ থেকে দেখার অনুভূতিটাই এক কথায় অসাধারণ। এই পুরো মিউজিয়ামটি ঘুরে আমার যেটা মনে হয়েছে সেটা হলো আমি মনে হয় যেন টাইম ট্রাভেল করে কয়েকশো বছর পেছনে চলে গেছি। এক কথায় এখানে আমার অসাধারণ ভালো লেগেছে। ও সেই সাথে বলে রাখি, এখানে খাবারের ছোট বড় অসংখ্য খাবারের স্টল রয়েছে। আর ছবি তোলা, ভিডিও করার জন্য সুন্দর সুন্দর প্লেস তো পেয়ে যাবেনই। তো যাই হোক, ইতিহাসের পাতায় এই সংক্ষিপ্ত ভ্রমণটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। এমনই সব নতুন নতুন জায়গা ঘুরে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।